এক নেতার ছেলে নেতাকে বলল, বাবা আমিও তোমার মতো নেতা হতে চাই, কিভাবে নেতা হওয়া যায় সেটা আমাকে শেখাও। এটা তো খুব শক্ত কাজ রে, ওসব আমি জানি না, আমাকে শেখাতেই হবে। নেতা বলল, তাহলে এক কাজ কর, তুই ছাদে ওঠ। ছেলে ছাদে উঠলো, নিচের থেকে নেতা বললো, এবার তুই ঝাঁপ দে, আমি তোকে লুফে নেব। ছেলে ঝাঁপ মারলো, নেতা ছেড়ে দিল। বুঝলি, এটা হচ্ছে প্রথম লেসন, রাজনীতিতে নিজের বাবাকেও বিশ্বাস করবি না। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় বাংলা। বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হাজির করছি, আশা করছি কাজে লাগবে। বাংলা লিখতে লিখতে অনেক সময় চলে আসে এই দন্ত সহায়কয়ে বা মূর্ধন্য সহায়কয়ে লিখতে হয়, কখন কোথায় কোনটা লিখবো। আমরা যা হোক একটা লিখে দিই, হয়ে যায়, সে ভুলই হোক আর ঠিকই হোক, বোঝা যায়। কিন্তু বাংলা চেষ্টা করতে হবে সঠিক লেখার। বাংলা ভাষাটা খুব শক্ত, সঠিক লেখা। আমরা অনেক অনেক বানান ভুল আমরা লিখি, তবে সঠিক লেখাটাই উচিত। চেষ্টা করছি বলতে যে কোথায় দন্ত সহায়কয়ে লিখবো আর কোথায় মূর্ধন্য সহায়কয়ে লিখবো, এগুলো ছাত্র জীবনে শেখা, আপনাদের মধ্যে এটা শেয়ার করার চেষ্টা করছি। এমন শব্দ আমাদের দৈনন্দিন জীবনে চলে আসে, লিখতে গিয়ে পুরস্কার, আবিষ্কার, নমস্কার, ভাস্কর, তিরস্কার, বয়স্ক, দুষ্কর, পুষ্কর, বহিষ্কার, পুষ্প, শুষ্ক, নিষ্পাপ, চতুষ্পদ, এরকম অনেক অনেক শব্দ আছে। তো আমরা যা হোক একটা লিখে দিই। প্রথমে আসছি পুরস্কার। এবার কি লিখবো, দন্ত সহায়কয়ে না মূর্ধন্য সহায়কয়ে? ঠিক আছে, দন্ত সহায়কয়ে লিখলাম। এটা মূর্ধন্য সহায়কয়ে লিখলাম। এটা মূর্ধন্য স, এটা হচ্ছে মূর্ধন্য স। কেউ কেউ বলেন পেট কাটা মূর্ধন্য স। পেট কাটা, পেট কাটা বলার দরকার নেই, বাচ্চারা বলতে পারে, কিন্তু পেট কাটা আর বলার দরকার নেই। মূর্ধন্য স, তিনটে স আছে, দন্ত স, তালব্য স আর মূর্ধন্য স। মূর্ধন্য স। তাহলে এখানে আমরা কোন বানানটাকে সঠিক বলবো, এটা না এটা? অবশ্যই আমরা এটাকে সঠিক বলবো। আর এটা এই বানানটা ভুল। দন্ত সহায়কয়ে হবে সঠিক বানান, পয়স র, দন্ত সহায়কয়ে আকার র, আর মূর্ধন্য সহায়কয়ে হবে না। এবার আসছে, বলবো কারণটা অবশ্যই বলবো, আবিষ্কার। এটা আবিষ্কার। দন্ত সহায়কয়ে লিখছি এখানে, এটা আবিষ্কার। তাহলে কোনটা সঠিক, মূর্ধন্য সহায়কয়ে আকার র না দন্ত সহায়কয়ে আকার র? অবশ্যই এই বানানটা সঠিক, মূর্ধন্য সহায়কয়ে হবে আর দন্ত সহায়কয়ে হবে না। এটা লিখলে ভুল হয়ে যাবে। মূর্ধন্য সহায়কয়ে হচ্ছে সঠিক বানান। তাহলে এটা আমরা মনে রাখবো কিভাবে বা কোথায় অ্যাপ্লাই করব? এবার আসছি সেই জায়গায়। যদি এই জায়গায় স এর প্রয়োজন হচ্ছে, আমি লিখছি আবিষ্কার। এইবার প্রয়োজন হচ্ছে এই যুক্ত অক্ষর, যুক্ত বর্ণটা লেখার। এটা লিখবো না এটা লিখবো? আবি, আমার উচ্চারণে কিন্তু এখানে হর্ষই চলে এসেছে। আবি, উচ্চারণের মধ্যে হর্ষই এসেছে, এখানে হর্ষই আমি লিখে রাখছি। উচ্চারণের মধ্যে যখন লেখার প্রয়োজন হয়ে পড়েছে, যদি হর্ষই চলে আসে, অবশ্যই মূর্ধন্য সহায়কয়ে লিখতে হবে। ই, আবি, আবি, হর্ষই বা দীর্ঘই যদি চলে আসে, ই যদি আসে, ই, দুটোই আছে, একটা হ্রস্ব ই আর একটা দীর্ঘ ই।
যদি ই চলে আসে তাহলে অবশ্যই মূর্ধন্য স লিখতে হবে। আবিষ্কার, এটা সঠিক। ই চলে এসেছে, আবি। এবার লিখছি দুষ্কর। এবার যুক্ত বর্ণটা লেখার প্রয়োজন হচ্ছে দুষ্কর। এই শয় কয়ে না এই শয় কয়ে দুটোই স, এটা দন্ত স, এটা মূর্ধন্য স। কোন শয় কয়ে লিখবো? দু। এখানে কি চলে আসছে? হ্রস্ব উ। হ্রস্ব উ, আমরা হ্রস্ব বলি, তাড়াতাড়ি করে হ্রস্ব, হ্রস্ব উ। তাহলে এখানে হ্রস্ব উ লিখে রাখলাম। যদি হ্রস্ব ই আসে বা হ্রস্ব উ আসে, সেটা হ্রস্ব উ হতে পারে, দীর্ঘ উ হতে পারে। যদি উ চলে আসে তাহলেও কিন্তু মূর্ধন্য শয় কয়, মূর্ধন্য শয় কয়, দুষ্কর। ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করছি। যদি ই চলে আসে, সেটা হ্রস্ব ই হোক আর দীর্ঘ ই হোক, যখন লেখার প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তার আগের উচ্চারণের মধ্যে কোনো ই বা উ চলে এসেছে, তাহলে অবশ্যই মূর্ধন্য শয় কয় হবে। তাহলে দন্ত শয় কয় কখন হবে? দন্ত শয় কয়। এবার আসা যাক, আমি নমস্কার লিখতে চাইছি। নমস্কার, নম। এখানে কি আসছে? অ এসেছে। নম, ই আর উ আসেনি, অ এসেছে, এখানে অটা লিখলাম। অ, এখানে হ্রস্ব ই বা হ্রস্ব ই বা উ আসেনি, অ চলে এসছে, নম। অবশ্যই দন্ত শয় কয় হবে। নমস্কার, মূর্ধন্য ষ লিখলেই ভুল হয়ে যাবে। এবার আসছি অন্য একটি শব্দে। তিরস্কার লিখতে চাইছি। তিরস্কার, তাহলে এটা লিখবো না এটা লিখবো? তির, কি আসছে আমার? অ। তির, তাহলে এখানে অ আছে, অ থাকলে দন্ত শয় কয় হবে। অ উচ্চারণে এলেই দন্ত শয় কয় হবে, দন্ত শয় কয় হবে। তিরস্কার, অ এলেই কিন্তু দন্ত শয় কয় হবে। আর হ্রস্ব আর ই আর উ এলে মূর্ধন্য শয় কয়। উদাহরণ অনেক আছে। বয়স্ক, ব অন্তস্থ। এবার বয়, কি আসছে? ও আসছে, তাহলে দন্ত শয় কয় হবে। অ এলেই দন্ত শয় কয় হবে, এইটা। আর যদি এইটা এই উচ্চারণের মধ্যে এটা আসে, তাহলে এটা ই আর উ এলে এটা, আর অ এলে, অ বা আ এলেও হবে। আ দিয়ে একটা দেখাচ্ছি। আমি ভাস্কর লিখতে চাইছি। ভাস্কর, ভা, কি আসছে? এখানে উচ্চারণে আ এসেছে, ভা, আ এসেছে, আ এসেছে, ভা, তাহলে দন্ত শয় কয়। ভাস্কর, দন্ত শয় কয়। পুষ্কর, নমস্কার, ভাস্কর, তিরস্কার, বয়স্ক, এগুলোর মধ্যে কিন্তু ই ইউ আসছে না, অ বা আ আসছে। এক্ষেত্রে দন্ত শয় কয়ে লিখতে হবে। এখানে মূর্ধন্য ষ লিখলেই কিন্তু ভুল হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তবে কিছু বিদেশি শব্দ আছে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রয়োগ করা যায় না। বিদেশি শব্দের ক্ষেত্রে, যেমন বিদেশি শব্দ বিস্কুট, ই আসছে, বি ই, তাহলে ওই নিয়ম অনুযায়ী তো আমার মূর্ধন্য শয় কয় হওয়ার কথা, কিন্তু এখানে মূর্ধন্য শয় কয় হবে না, দন্ত শয় কয় হবে। এটা হবে বিস্কুট বানানো। এটা বিদেশি শব্দ। বিদেশি শব্দ আরো আছে। ইস্কন, হ্রস্বই দন্ত শয় কয়ে দন্ত ইস্কন। সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রয়োগ করা যাবে না। বিদেশি শব্দের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না, ব্যবহার করা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। আর এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়ম, আশা করছি বানানে ভুল হবে না। ব্যাপারটা
বোঝাতে পারলাম বলেই মনে হচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন। নিয়মিত বাংলা এবং গণিতে বিভিন্ন কৌশল নিয়ে হাজির থাকছে এই চ্যানেলে। দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাই।